একটা বিশ্বকাপ অনেকের কষ্ট মুছে দেয়। ৬ বিশ্বকাপ খেললেও মিতালি রাজ পারেননি। ৫টা বিশ্বকাপ খেলে পারেননি ঝুলন গোস্বামী। সব আক্ষেপ এক রাতে মুছে দিলেন হরমনপ্রীত, স্মৃতি, দীপ্তি, শেফালিরা। ফারাক একটাই, সমতা। নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের উজ্জ্বল আলোয় ইতিহাস রচনা করলেন হরমনপ্রীত কৌর। শেষ বলে উড়ে আসা ক্যাচটি যখন তিনি মাথার উপরে তুলে ধরলেন, তখন তার সতীর্থরা ছুটে এলেন মাঠে। চোখে জল, মুখে অবিশ্বাসের হাসি। প্রথমবার ভারতের মহিলা ক্রিকেট দল জয় করল বিশ্বের সর্বোচ্চ মঞ্চ ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু এই জয় শুধু ক্রিকেটের নয়, এটি এক নীতির জয়, যার সূচনা হয়েছিল ৩ বছর আগে বোর্ডরুমের এক নীরব বৈঠকে। সালের অক্টোবরে বিসিসিআই এর ১৫তম অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে নেওয়া হয়েছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। পুরুষ ও মহিলা ক্রিকেটারদের মধ্যে সমান ম্যাচ ফি চালুর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রোহিত বিরাটদের মতো পারিশ্রমিক বা ম্যাচ ফি পেতে শুরু করেন হরমনপ্রীত মান্ধানারা। সেই সিদ্ধান্ত তখন আলোড়ন তুলেছিল বিশ্ব ক্রীড়া মহলে। সমালোচকেরা প্রশ্ন তুলেছিলেন, মহিলা ক্রিকেট কি এখনো সেই অর্থনৈতিক উচ্চতায় পৌঁছেছে যেখানে সমান পারিশ্রমিক যুক্তিযুক্ত? কেউ বলেছিলেন এটি আবেগতাড়িত সিদ্ধান্ত, যুক্তির নয়। In 2022-23 when Jaisa was the secretary of BCCI and also giving pay parity to the Indian women's cricketers in terms of their remuneration in international cricket matches at par with the men's counterparts. That was giving a lot of boost and encouraged the women's cricketers to take the game more seriously, more professionally, and today with their lot of conviction, lot of their dedication, they have been able to take Indian women's cricket to a highest level. Till now, Indian women's senior team have not won any of the trophy so far as ICC is concerned. And now, with this trophy, this will be a game changer for women's cricket in India. And I am sure many girls from all across the country will be taking up this this discipline of cricket in a more sincere and more dedicated way, and they will be looking forward to build up their careers with cricket.